কি সুন্দর লাগছে সন্ধ্যেটা। এই যে জন্মস্থান, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা কোথায় কোথায় আপনারা জানেন? ওটা তো খুলনা জেলায়। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আপনারা জানেন নবদ্বীপে, তাই না? এটা নবদ্বীপ না, নবদ্বীপ প্লাস মায়াপুর নিয়ে 9টা দ্বীপ দিয়ে হচ্ছে নবদ্বীপ প্লাস মায়াপুর। যেমন চৈতন্য মহাপ্রভুর জন্ম হচ্ছে অন্ত্রদ্বীপে। এই যে আপনারা দুটো ঘুরছেন না, এটা অন্ত্রদ্বীপের মধ্যে পড়ে। যেমন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এই মাসির বাড়িতে কী আছে? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিকাবর্তন মন্দির, মিউজিয়াম, এইগুলো আছে। কেন? অন্তর্দ্বীপ। এই যে আপনারা ঘুরছেন, এটা অন্তর্দ্বীপে। আর এটা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। কেন? বৃন্দাবনে যে সমস্ত সিনারি আছে না, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিকাবর্তন মন্দির, এটা হচ্ছে সেইগুলো চৈতন্য মহাপ্রভু বানিয়েছিলেন। কেন না? এই 9টা দ্বীপের নাম পরিক্রমা করলে বৃন্দাবনের সময় পরিক্রমা হয়। বৃন্দাবনে কখন পরিক্রমা হয় জানেন? না, বৃন্দাবনে পরিক্রমা হয় কার্তিক মাসে। দেখবেন বৃন্দাবনে সবথেকে বেশি ভিড় হয়। আর আমাদের এখানে কখন হয়? মার্চের দোল যখন হয় না, তখন হয়। এই দোলের সময় 9টা দ্বীপের পরিক্রমা করা হয়। এবার আমরা এসছি চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তাহলে চলুন ভেতরে গিয়ে দেখি। সারা বিশ্ব জুড়ে এই মায়াপুর ইস্কন মন্দিরের প্রচার এবং প্রসার। নানা দেশ থেকে এখানে দান আসে, তারই নামের ফলক এখানে।
এবার আমরা নৌকো করে নবদ্বীপ যাচ্ছি লঞ্চে করে। এই লঞ্চটায় করে আমরা এক্ষুনি এলাম, সেই পুরো গঙ্গার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখুন ওই দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির। আমি আস্তে আস্তে জুম করছি। আমরা বেরিয়ে যাচ্ছি এবার পুরা নবদ্বীপ, আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরছি। এত গরম লেগেছে, এবার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এবার এসে বসেছি। আচ্ছা পেয়েছি। মায়াপুর থেকে আসার সময় এবার আমরা সোদপুর পার করে দি-বাপি রেস্টুরেন্টে ঢুকেলাম। দি-বাপি রেস্টুরেন্টে ঢুকে এবার আমরা কিছু খাবার, রাত্রে ডিনারটা প্যাক করে নিয়ে নেব। আর আমার মেয়ের বান্ধবী ওরা খেয়ে তারপরে বাড়ি যাবে। আর আমরা এবার খেতে পারছি না, শরীরও খারাপ লাগছে। আর সারাদিন এত ভাড়া করেছি, এখন শরীরটা খুব টায়ার্ড, আর ভালো লাগছে না। এবার বাড়ি গিয়ে ভালো করে বসে একদম ফ্রেশ হয়ে তারপর খাবো। এই জন্য খাবারটা প্যাক করে নিয়ে নিলাম। তাহলে দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে আপনাদের সাথে। এখন আমরা গাড়িতে বসে আছি, বাড়ি ফিরছি। এখন বাজে রাত 8:30। বাড়ি পৌঁছতে হয়তো 11টা, 11:30 বাজবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আমি ভালোই আছি। আমি কাল তো পুরো ঘুরলাম মায়াপুর, আর খুবই ভালো লাগলো। মনে যেন একটা অন্যরকম আনন্দ আমি উপভোগ করলাম। আর অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল মায়াপুর, কাল যেতে পেরেছি। এবার যাই, একটু নিচে যাব, মার জন্য একটু ঘি এনেছি আর ধূপকাঠিও এনেছি। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিও আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কি জানি হয়েছে এই চোখটাতে, কালকে বেরিয়েছি যখন কিছু ইনফেকশন হয়েছে হঠাৎ করে, জানি না। আর এই চোখটাও খুব যন্ত্রণা করছে। রান্না করতে যেতেই পারলাম না, আজ কিছু রান্না করতেই পারলাম না, কারণ আজ চোখে যন্ত্রণা হচ্ছে, কিছু ইনফেকশন হয়েছে। এবার বলছে যে আগুনের সামনে যেতে না। এবার মা খিচুড়ি করেছে, নিরামিষই খেয়েছি, তাই আজ কোনো রান্না টান্না আর আপনাদের সামনে তুলে ধরিনি। কাল আমরা যা ঘুরতে গেছিলাম সেকেন্ড পার্টটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।